এই যে বলেছে না যে এদেরকে চাঁদাটা নাকি এমনিতেই যারা স্বেচ্ছায় দেয়, স্বেচ্ছায় মিয়া ফাও কেউ টাকা 1 টাকা দেয়, আর যদি স্বেচ্ছায় নিতে চাস তাহলে তোর লোকজনের বল যে থাল নিয়ে বসতে, আল্লাহর হস্তে 2টা দে, এমনি বলতে বলবে। লাঠি একটা হাতে নিয়ে আমরা দেখি নাই এই চুয়াডাঙ্গা থেকে ঢাকায় আসতাম, মানে শুরু হয় আপনার একদম ঝিনাইদহ থেকে শুরু হইতো, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, এইদিকে মানিকগঞ্জ, সাভার, পুরোটা গাবতলী থেকে একদম পুরোটা আপনার এই চাঁদাবাজি চলতো। লাঠি একটা নিয়ে 3-4টা পোলাপান দাঁড়ায় থাকতো, এরা বিভিন্ন জায়গায় এই যে বিট করা, ওই যে বামগুলো করা, যাতে ওইখানে আসলে আপনাকে গাড়ি থামাইতেই হবে। এবং কন্ট্রাক্টর ওই জায়গায় জানতো কয় টাকা দিতে হইতো, ওই টাকা সে হাতের মধ্যে রাখতো, দিয়ে চলে আসতো, কোনো বার্গেনিং নাই, এটা ধরা বাঁধা। সো সবাই জানে আপনাকে দিতেই হবে, তাই আপনি দেন। আপনি থাল নিয়ে দাঁড়ায়েন তো দেখি স্বেচ্ছায় কিরকম দেয়। সো এটা স্বেচ্ছায় টাকা না, আপনি জোর করে ভিক্ষা নিচ্ছেন। এই ভিক্ষার টাকা একদম শেষ দলের শেষ মানুষ পর্যন্ত যায়, এটাই যায়। মনে করার কোনো কারণ নেই যে এমপিরা যে আপনার মনে করেন দলের সর্বোচ্চ নেতাদেরকে আপনার এই যে টাকা দিয়ে তারপর মনোনয়ন নিয়েছে, ও এমপি টাকা কই পায়? ও একদম একদম এই ভিক্ষুকের কাছ থেকে যে টাকাটা নেয়, ফুটপাতের যেই একজন হকারের কাছ থেকে যে টাকা নেয়, মেথরের কাছ থেকে যে টাকা নেয়, সব টাকা ওইখানে যায়। তোদের পেটে এমন কোনো অসভ্য টাকা নাই, এমন কোনো ছোট টাকা নাই যেই টাকা তোদের পেটে যায় না। সো এটাই হলো বাংলাদেশ। যারা কিনা কাজ করে খায় তারা নিজের হালাল পয়সা তারপরে খায়। এই হালাল টাকাটারে তোরা মানে হারাম করে তারপরে এই 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 নিকৃষ্ট এই টাকা পয়সা তোরা খাস, এটাই হলো গিয়া তোদের মানে রাজনীতি। সো এই রাজনীতি করে যদি নাকি তারা বাংলাদেশে ক্ষমতায় জোর করে থাকতে চায়, থাকতে পারবে। কিন্তু যদি তারা মনে করে যে কম্পিটিশনে যাবে, তাহলে সম্ভব না। এবার এই দেশের মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। কেন, কি কারণে? মানুষ এই চাঁদাবাজি, মাস্তানি, দখলবাজি এখান থেকে বের হতে চেয়েছিল। এই কারণে মানুষ দাঁড়িপাল্লাকে দেখতে চেয়েছিল যে দাঁড়িপাল্লা আসে। দাঁড়িপাল্লা আছে, দাঁড়িপাল্লা 5 বছর পরে আরও শক্তিশালী হয়ে আসবে। আপনি সিদ্ধান্ত নেবেন যে ভালো হবেন, নাকি হাসিনার মতো আরও মানে সর্বোচ্চ ফ্যাসিস্ট হয়ে তারপরে ফ্যাসিজমের মাধ্যমে এই দেশ পরিচালনা করবেন। এই 2টা, সেটাও যে আপনি খুব বেশি পারবেন তা না। আমরা ভাই এই গত 17 বছরে দেখলাম তো, আজকে এই যে বাবারে বাবা, সারা দেশ বিএনপি, আরে বাবারে বাবা, সব বিএনপির লোকজন, বিএনপি সারা দেশে কোনো লোক নেই, রাতারাতি চেঞ্জ হয়ে যায় পরিস্থিতি। এগুলো আমাদের চোখের সামনে দেখা। আমরা তো জীবনের অর্ধেক বয়স পার করে ফেলছি, আল্লাহ জানি না কতদিন বাঁচায় রাখবে। তো যদি ফুল বাঁচায় রাখে তাও অর্ধেক পার করে ফেলছে। এখন ধরেন এই সময়ের ভিতরেই খুব কঠিন কঠিন সময় আমাদের এই আমরা মানে খুব সৌভাগ্যবান বলেন আর দুর্ভাগ্যবান বলেন, আমরা কিন্তু অনেক কিছু দেখেছি এটা পৃথিবীতে হয়তো খুব কম জাতি দেখবে। আমরা হাসিনার মতো এরকম এক ফ্যাসিজমের পতন দেখেছি, আমরা কোভিড দেখেছি, 1/11 দেখেছি, অনেক কিছু দেখেছি কিন্তু আমরা। সো এই যে আমরা চোখের সামনে যেগুলো দেখলাম, যে অবস্থাগুলো, এগুলো আপনাদের জন্য উদাহরণ। এই উদাহরণ দেখে আপনি যদি ঠিক না হন তাহলে তার কিছু বলার নাই। আপনার আশপাশে আজকে যত মানুষজন দেখছেন, মানুষ আপনার পাশে ছিল না, থাকবে না, এটা আপনারা জানেন খুব ভালো করে। আজকে যে ব্যক্তি এমপি হয়েছে সে যদি মনোনয়নটা না পেত না, বা আজকে ওই যে এই কাউয়া ইয়ের কথা দেখেন, ওই যে এই হারুন পাপিয়ার ঘর জামাইটা, এর আশপাশে কেউ আছে? ওই যে কুমিল্লায় মঞ্জুর মুন্সি বাড়িঘর জ্বালাই দিয়েছে নির্বাচনের পরের দিন, কেউ ঠেকাতে পেরেছে? কেউ তার পাশে আছে? কেউ পাশে নেই। আপনার পাশে যে চৌকিদার, দফাদার, সে যেই ছিনতাইকারীটারি, যেগুলো মাদক ব্যবসায়ী এগুলো থাকে, এগুলো সবাই ওই জন্যই, কিছু খাওয়ার জন্যই থাকে, এছাড়া থাকে না আপনার পাশে। সো আজকে যারা আছে এরা থাকবে না কালকে। আর জামাত ইসলামের এক নেতার সাথে কথা বলছিলাম, জামাত ইসলাম আমি বললাম যে ভাই মনে করেন আপনাদের উপরে আবার ফের সে আগের মতো জঙ্গি নাটক টাটক সাজায় নানানভাবে আপনাদের উপরে প্রেশার ক্রিয়েট করা শুরু করলো, কি করবেন? বলছে আমরা রাজনীতি ছেড়ে দিব, আমরা মানুষ তৈরি করব। আমরা তো আর কিছু ধান্দাবাজির জন্য তো আমরা রাজনীতি করি না, আমরা সরে যাব। আওয়ামী লীগকে যদি তারা স্পেস দেয় নিয়ে আসে, তারপরে আওয়ামী লীগকে দিব রাজনীতি করতে। আওয়ামী লীগে বিএনপিরে সোজা বানায় ফেলার একদম যা রাস্তা সেগুলো তারা জানে এবং সামনে তারা করবে। ব্যাস শেষ। আমি শুনে তাজ্জব হয়ে মরে গেছি, যেমন বলে কি, হ্যাঁ যদি এটা জামাত ইসলাম যদি এটা করে, বিএনপি যদি ধরেন এদেরকে নিয়ে আসে, জামাত ইসলাম যদি ওইটা করে, তাহলে বিএনপি বলে দল থাকবে না বাংলাদেশে, জামাত ইসলাম থেকেই যাবে। জামাত ইসলাম রাজনীতি করুক আর অরাজনৈতিক সংগঠন থাকুক, তাদের যে আদর্শ সেটা তারা বাস্তবায়ন করে নিয়ে যাবে। কিন্তু আপনি পারবেন না। আপনি ক্ষমতায় থাকলে আছেন, ক্ষমতায় না থাকলে নাই। আমরা এটা নিজের চোখে দেখেছি। একটা ককটেল ফোটার পরে কিভাবে সব দৌড় দেয়, কেউ ছিল না এদের পাশে। নিজের পার্টি অফিস, সেই পার্টি অফিসে পর্যন্ত যাইতে পারেন নাই। পার্টি অফিসের ঘরের হালকা করে এই কেচি গেটটা লাগে, আবার খোলেন, আবার এই চোর পুলিশ খেলা আমরা দেখেছি। এটাই তো বিশাল এই রাজনৈতিক দলের অবস্থা না? সো ক্ষমতা থাকবে না,
আপনারাও থাকবেন না। আওয়ামী লীগ যদি নাকি আওয়ামী লীগকে আপনি ই করে দিবেন, আর ভারত মনে করেন আপনার চেয়ে আওয়ামী লীগকে দূরে রাখবে ক্ষমতার চেয়ে, ভারত সর্বোচ্চ জিনিস দিয়া তারপরে আপনার ঘরে। আজকে মিডিয়া দেখছেন না যে একটা আপনার লোক না, এরা আপনাকে খাম্বা তারেক বলেছে, এরা আপনাদের খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছে, এরা বলেছে। আপনি যান, গেল 1 বছর আগেও আপনি সময় টিভি, 71 টিভি টক শো দেখেন, তাদের নিউজ দেখেন, কত জঘন্য ভাষায় কথা বলেছে। তারাই এখনো বসে আছে, আপনি তাদেরকে টাকা পয়সা টাসা নিয়ে কিচ্ছু করেন নাই। এটা আপনারা করেছেন। এখন এদেরকে বসায় রেখে যদি মনে করেন সামনে পরিস্থিতি একটু টালমাটাল অবস্থায় আসে, তারা আপনার পক্ষে থাকবে, তারা সব আওয়ামী লীগের পক্ষে কাজ করবে, ইন্ডিয়ার পক্ষে কাজ করবে, এরা সব ইন্ডিয়ার লোক। ইন্ডিয়াদেরকে বসিয়ে রেখেছে। ইন্ডিয়া কখনোই আওয়ামী লীগকে রেখে বিএনপিকে ক্ষমতায় আনবে না। এটা এর আগে জিয়াউর রহমানের সময় প্রমাণিত হয়েছে, খালেদা জিয়ার সময় প্রমাণিত হয়েছে, তারেক রহমানের সময় প্রমাণিত হবে। সো ইন্ডিয়ার হাতে সেই চয়েস আছে, ইন্ডিয়া সবাই বসিয়ে রেখেছে ওই পারে, সুযোগ পেলেই আস্তে করে এখানে দিয়ে দিবে। চয়েস আপনার, কি করবেন? দলে ঠিক করবেন নিজেরা চাঁদা দিয়ে দল চালাবেন, না চাঁদাবাজি করে তারপরে জামাতের কাছে হারবেন, নাকি চাঁদাবাজিও করবেন, জোর করেও ক্ষমতায় থাকবেন, এক পর্যায়ে গিয়ে তারপরে ইন্ডিয়ার আওয়ামী লীগের কাছে ক্ষমতা হারাবেন। এই চয়েসগুলো আপনাদের সামনে দেওয়া থাকলো। কেউ কষ্ট পায় থাকলে দুঃখিত। রবিউল ভাই, আপনারাও খুব পছন্দ করতাম, ওই যে বললাম নিজের ভাইয়ের মতো মনে হতো। আপনাদের এখানে মন্ত্রিসভায় অনেক মানুষ আছে, এই যে অ্যানি ভাইও খুব অনেকবার ওনার সাথে আলাপ হয়েছে, ওনার খুব দুঃসময়ের সময় কি করব বিভিন্ন পরিকল্পনা নিয়ে কথা হয়েছে, এবং অনেক অনেক খুব পছন্দের মানুষজন আছে এই মন্ত্রিসভাতেও। তো সেই মানুষগুলো হঠাৎ করে কথাবার্তা যেন কেমনে কেমনে বলে, তো এটা খুব খারাপ লাগে। আশা করি যা বললাম এটা বুঝবেন, আপনার সমালোচনা আপনার ক্ষতি করার জন্য না। আমরাও চাই বাংলাদেশে বিএনপি আর জামাত ইসলাম দুইটা দল থাকুক, আসুক বাই রোটেশন, তারা ক্ষমতায় আসুক, একবার উনি আসুক, একবার উনি আসুক, 2 বছর এই দল থাকুক, 1 বছর ওই দল আসুক, চলো, কোনো সমস্যা নাই। কিন্তু সবার কম্পিটিশনটা হবে ক্ষমতায় আসার জন্য না, কম্পিটিশন হবে আমি কার চেয়ে কত ভালো রাষ্ট্র চালাইতে পারি, মানুষকে কত ভালো সার্ভিস দিতে পারি, এটার উপরে। এই যে এক বিকাশ নুরু, তারে বসানো হয়েছে আপনার প্রবাসী ইয়েতে, একই মনে করেন এখন লাইসেন্স খুলবে, চাঁদাবাজি করবে, পাগল হয়ে যাবে এর অত্যাচারে। এর দিয়া কোনো প্রবাসী আসিফ নজরুলের দেওয়া হয়েছে? হয় নাই তো। এরকম এর দেওয়া হবে না। এই প্রবাসীদেরকে সেই 5 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া যেতে হবে, সেই পাসপোর্ট করতে কষ্ট হবে, আকামা করতে কষ্ট হবে, দেশে আসার পরে লাগেজ কাটবে, সব একই রকম থাকবে, এদেরকে দিয়ে হবে না এগুলো। তো তারপরেও মনে করি হোক, ভালো কিছু আশা করি। না হইলে এই যে আসিফ নজরুলদের মতো এরকম সব পাবেন, টাকা পয়সা পাবেন, ইজ্জত পাবেন না। আল্লাহ হাফেজ।